ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন কোন ব্যক্তিকে যদি অন্যায়ভাবে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে, তাহলে যে হত্যা করেছে তার উপর কিসাসের বিধান জারি করো, অর্থাৎ তাকেও ইসলামী শরিয়া অনুযায়ী হত্যা করো। তাহলেই দেখবা এই কিসাসের বিধান জারি করার কারণে হাজার হাজার কোটি কোটি প্রাণ বেঁচে গিয়েছে। সুবহানাল্লাহ। ইসলামী শরিয়া এই দেশে কায়েম না হোক, প্রতিষ্ঠা না হোক, এটা তো ওই ব্যক্তির জন্য কষ্টকর যেই ব্যক্তি চুরি করে, এটা তো ওই ব্যক্তির জন্য কষ্টকর যেই ব্যক্তি ডাকাতি করে, এটা তো ওই ব্যক্তির জন্য কষ্টকর যেই ব্যক্তি হত্যাকাণ্ডে লিপ্ত, হত্যা করার চেষ্টা করে, এটা তো ওই ব্যক্তির জন্য কষ্টকর যেই ব্যক্তি 8 বছরের আসিয়াকে ধর্ষণ করে, এটা তো তার জন্য কষ্টকর। ইসলামী শরিয়া এটা তো তার জন্য কষ্টকর। আমি মুসলমান, আমি ভালো মানুষ, আমি ইসলামী শরিয়া এই দেশে কায়েম হোক, প্রতিষ্ঠা হোক, এটা আমি কেন চাইবো না? এটা আমি হাজার বার না কোটি বার চাইবো, যেন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়, এই দেশে শান্তি প্রতিষ্ঠা হয়। কি হয়? শান্তি প্রতিষ্ঠা হয়। এই ন্যায়পরায়ণ বাদশা যদি এই বাংলাদেশে থাকতো, তাহলে মুসলমান মনে রাখবেন, গত 9 জুলাই 2025 মেডিকেল কলেজ, আপনারা জানেন না সবাই, মিটফুডের 3 নম্বর যে গেট, সেই জায়গায় প্রায় সন্ধ্যা 6টার দিকে সোহাগ নামক একজন ব্যক্তিকে অন্যায়ভাবে তার পুরো শরীর ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে, খুন করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। তো আজকের এই দেশে যদি ন্যায়পরায়ণ বাদশাহী থাকতো, তাহলে সাথে সাথে যারা এই হত্যার সাথে জড়িত, যেই 4-5 জন তাকে ইট দিয়ে থেতলে দিয়ে হত্যা করেছে, তাদের উপর কিসাসের বিধান জারি করে দিত। কি করতো বলেন? কিসাসের বিধান কি করতো? জারি করতো। ওই সোহাগকে হত্যা করার কারণে তার সাথে যারা জড়িত, অর্থাৎ খুনি, তাদের উপর যদি কিসাসের বিধান জারি করা হইতো, অর্থাৎ তাদেরকেও যদি ইসলামী আইন অনুযায়ী হত্যা করা হইতো, তাহলে গতকালকে গাজীপুরে 2 জন সাংবাদিককে হত্যা করা হইতো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন কোন ব্যক্তিকে যদি অন্যায়ভাবে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে, তাহলে যে হত্যা করেছে তার উপর কিসাসের বিধান জারি করো, অর্থাৎ তাকেও ইসলামী শরিয়া অনুযায়ী হত্যা করো। তাহলেই দেখবা এই কিসাসের বিধান জারি করার কারণে হাজার হাজার কোটি কোটি প্রাণ বেঁচে গিয়েছে। সুবহানাল্লাহ। ভাই, আমার কথা ঠিক আছে না? কোটি কোটি প্রাণ বেঁচে যাবে। ওই মিটফুডের কাহিনী, সোহাগকে যে থেতলে দেয়া হয়েছে, ইট দিয়ে হত্যা করা হয়েছে, তো যারা জড়িত ছিল, হত্যা করছে, আজকে এই দেশে যদি ন্যায়পরায়ণ বাদশা থাকতো, তাহলে কি করতো? ইসলামী শরিয়া অনুযায়ী তাকে তার উপর কিসাসের বিধান জারি করতো। কিসাসের বিধান জারি করার কারণে গতকালকে যে 2 জন সাংবাদিককে, একজনকে ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে, এখনো সে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে, আরেকজনকে 8:30টার দিকে হত্যা করা হয়েছে, তাকে টাসকাল আছে না, এগুলো দিয়ে কুপিয়েছে। কুপানোর পরে যখন দেখেছে যে সে এখনো মরে নাই, তাকে জবাই করা হয়েছে। কি করা হয়েছে? জবাই করা হয়েছে। ভাই, তো ওই যে সোহাগকে হত্যা করার কারণে যদি আমরা ইসলামী শরিয়া অনুযায়ী কিসাসের বিধান জারি করে দিতাম, তাহলে গতকালকে সেই 2 জনের প্রাণ কি হইতো? বেঁচে যাইতো। এটাই ইসলামী শরিয়া। এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ বাদশা দান করেন। বলেন আমিন। আমরা প্রত্যেকে মুসলমান না? আমরা প্রত্যেকেই মুসলমান। তাহলে আমরা যদি মুসলমান হই, তাহলে ইসলামী শরিয়া এই দেশে কায়েম হোক, এটা তো আমরা কেউই বলবো না যে আমি চাই না। আমি মুসলমান হিসাবে আমি না করব যে আমি চাই না। অবশ্যই আমরা প্রত্যেকেই চাই, চাই না ভাই? আমরা প্রত্যেকেই চাই এটা। ইসলামী শরিয়া এই দেশে কায়েম না হোক, প্রতিষ্ঠা না হোক, এটা তো ওই ব্যক্তির জন্য কষ্টকর যেই ব্যক্তি চুরি করে, এটা তো ওই ব্যক্তির জন্য কষ্টকর যেই ব্যক্তি ডাকাতি করে, এটা তো ওই ব্যক্তির জন্য কষ্টকর যেই ব্যক্তি হত্যাকাণ্ডে লিপ্ত, হত্যা করার চেষ্টা করে, এটা তো ওই ব্যক্তির জন্য কষ্টকর যেই ব্যক্তি 8 বছরের আসিয়াকে ধর্ষণ করে, এটা তো তার জন্য কষ্টকর। ইসলামী শরিয়া এটা তো তার জন্য কষ্টকর। আমি মুসলমান, আমি ভালো মানুষ, আমি ইসলামী শরিয়া এই দেশে কায়েম হোক, প্রতিষ্ঠা হোক, এটা আমি কেন চাইবো না? এটা আমি হাজার বার না কোটি বার চাইবো, যেন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়, এই দেশে শান্তি প্রতিষ্ঠা হয়। কি হয়? শান্তি প্রতিষ্ঠা হয়। এখন দেখেন,
একজন ব্যক্তিকে হত্যা করছে, একজন ব্যক্তিকে যারা হত্যা করছে তাদের উপর যদি কিসাসের বিধান আমরা জারি করতাম, তাদেরকেও যদি ওই কিসাস অনুযায়ী হত্যা করা হইতো, তাহলে গতকালকের দুইজন ব্যক্তির প্রাণ বেঁচে যাইতো। এবং কিছুদিন আগে আসিয়াকে যে ধর্ষণ করা হয়েছে, আসিয়াকে ধর্ষণ করার যেই ইসলামী শরিয়ার যেই বিধান, পাথর মেরে হত্যা করা, ওই আসিয়াকে ধর্ষণ করার সাথে যারা জড়িত তাদেরকেও যদি পাথর মেরে হত্যা করা হইতো, তাহলে কয়েকদিন আগে আরেকজন ছোট্ট একজন মেয়েকে ধর্ষণ করা হয়েছে, তার প্রাণটাও বেঁচে যাইতো। কথা ঠিক আছে না ভাই? তার প্রাণও বেঁচে যাইতো। আবার একজন চুরি করছে, কিছুদিন আপনারা দেখতেছেন না, ছিনতাই হইতেছে, ডাকাতি হইতেছে, চুরি হইতেছে। একজন চুরি করছে, ইসলামী আইন অনুযায়ী আপনি তার উপর বিধান জারি করে দেন যে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরদের হাত কেটে দাও। আপনি যদি প্রথম যেই সময় চুরিকাণ্ড সংগঠিত হয়েছে ওই সময় যদি আপনি তার হাত কেটে দিতেন, তাহলে পরবর্তী চুরিগুলো আর হইতো না। কথা ঠিক আছে কিনা? হ্যাঁ। এই জন্য আমরা সামনে সুবর্ণ একটা সুযোগ আছে, আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন যাদেরকে ভোট দিলে বা যাদেরকে জয়যুক্ত করলে, যাদেরকে সমর্থন করলে আজকের এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে, তাদেরকেই আমরা কি করব? জয়যুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি কিন্তু কোনো দলের নাম বলি নাই ভাই। আপনারা যাদেরকে ভালো মনে করবেন, আপনারা যাদেরকে মনে করবেন যে সে জালেম না, মানুষের উপর জুলুম কখনোই করবে না, তাদেরকে আপনারা জয়যুক্ত করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কেননা যারা জালেম তাদেরকে তো আল্লাহ কোনোভাবেই পছন্দ করেন না, তেমনি ভাবে জালেমের সহযোগী যারা তাদেরকেও আল্লাহ তাআলা কি করেন না? পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করেন না। ওয়ালানাতুল্লাহি আলাজ জালিমিন, যারা জালেম তারা আল্লাহর রহমত থেকে প্রতিনিয়তই বঞ্চিত হইতে থাকে। আল্লাহ তাআলা আমাদের এই দেশে একজন ন্যায়পরায়ণ বাদশা দান করেন, যেই ন্যায়পরায়ণ বাদশার সাথে আমরা কিয়ামতের ময়দানে সেই আরশের নিচে একসাথে ছায়া গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই যে গতকাল গাজীপুরে দুইজন সাংবাদিককে হত্যা করা হয়েছে, তারা তো মুমিন। তারা কি মুমিন না? তারা দুইজনেই মুসলমান। একজনের নাম হচ্ছে আসাদুজ্জামান তুহিন, আরেকজনের নাম হচ্ছে আনোয়ার। দুইজনে মুসলমান, দুইজনে মুমিন। সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ তাআলা বলেন, যারা কোন একজন মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ইচ্ছাকৃতভাবে কি করে? হত্যা করে, তার কোনো দোষ ছিল না, অন্যায়ভাবে তাকে হত্যা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাকে 5 ধরনের শাস্তি দিব। কয় ধরনের? 5 ধরনের শাস্তি দিব। 1 নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। 1 নাম্বার শাস্তি কি? আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। 2 নাম্বার শাস্তি খালিদান ফিহা, সেই জাহান্নাম শুধু দীর্ঘস্থায়ী না, চিরস্থায়ী ভাবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। খালিদান অর্থ হইছে চিরস্থায়ী। খালিদান অর্থ কি? চিরস্থায়ী। কিন্তু কথা হচ্ছে সে যদি মুমিন অবস্থায় কবরে যায়, মুমিন অবস্থায় কবরে যায়, তাহলে তার ওই শাস্তিটা হবে চিরস্থায়ী না, দীর্ঘস্থায়ী। কি বলেন? দীর্ঘস্থায়ী। মুমিন বান্দা মনে রাখবেন, সে জাহান্নামে গেলেও, জাহান্নামে যাওয়ার পরেও, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে কোনো না কোনো দিন আল্লাহ তাআলা তার প্রতি রহমত করে তাকে জান্নাত দান করবেন। এই জন্য খালিদানের অর্থ কি বলেছি? দীর্ঘস্থায়ী। তাকে কি করবেন? জাহান্নামে রাখবেন। আর যদি সে, অর্থাৎ একজন ব্যক্তি, কাফের ব্যক্তি আরেকজনকে হত্যা করলো, মুমিন কোনো বান্দাকে হত্যা করলো, ওই কাফের যদি সে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তাকে আল্লাহ তাআলা দীর্ঘস্থায়ী না, চিরস্থায়ী জাহান্নাম দিবেন। কাফেরের জন্য জাহান্নাম কি? চিরস্থায়ী। তার কোনো জান্নাতের ব্যবস্থা আছে? নাই। তাহলে আল্লাহ তাআলা 2 নাম্বার শাস্তি কি দিবেন? দীর্ঘস্থায়ী জাহান্নাম তাকে দান করবেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াগাদিবাল্লাহ, তুমি আমার একজন মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করছো, আমি আল্লাহ তোমার প্রতি রাগান্বিত। আমি আল্লাহ কি? তোমার প্রতি রাগান্বিত। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন, তুমি আমার একজন মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করছো, তাহলে লানাহুল্লাহ, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে থাকতে প্রতিটা নিয়তই আমার রহমত থেকে তোমাকে বঞ্চিত করে রাখবো।
5 নাম্বার, আল্লাহ বলেন শুধু জাহান্নামেই তাকে নিক্ষেপ করে সীমাবদ্ধ থাকবো না, আমি আল্লাহ ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আমি আল্লাহ তার জন্য মহা আরো শাস্তি ওই জাহান্নামে প্রস্তুত করে রেখেছি। তাহলে একজন মুমিন বান্দাকে আপনি ইচ্ছাকৃতভাবে আপনি হত্যা করলেন, কিন্তু ওই মুমিন বান্দার কোনো দোষ ছিল না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাকে জাহান্নাম দিব, আমি আল্লাহ তাকে দীর্ঘস্থায়ী জাহান্নাম দিব, আমি আল্লাহ তার প্রতি ক্ষুব্ধ রাগান্বিত, আমি আল্লাহ তাকে রহমত থেকে বঞ্চিত করব, আমি আল্লাহ জাহান্নাম পর্যন্তই তাকে সীমাবদ্ধ রাখবো না, জাহান্নামে ঢুকিয়ে আরো কত ধরনের শাস্তি আমি তার জন্য প্রস্তুত করে রাখছি। এই জন্য দুনিয়ার জমিনে থাকতে কোনোভাবেই কোন রকম ভাবেই যেন আমরা কারোর প্রতি জুলুম না করি, হত্যা তো দূরের কথা, কারোর প্রতি যেন কোনোভাবেই জুলুম না হয়ে যায়, এই চিন্তা আমরা করবো তো ইনশাআল্লাহ সবসময়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই ইনসাফগার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মান কাতালা উসফুরান আবাসা, একটা চড়ুই পাখিকে আপনি ইচ্ছাকৃতভাবে হত্যা করছেন, আপনার কোনো প্রয়োজন নাই, কি নাই প্রয়োজন নাই। অনেক পাখিকে শিকার করে খাওয়ার জন্য, কি করার জন্য, খাওয়ার জন্য, কিন্তু আপনি এমন একটা পাখিকে শিকার করলেন বা হত্যা করলেন, গুলাইল আছে না, আমরা গুলাইল বলি, এটা দিয়ে হত্যা করলেন ইচ্ছাকৃতভাবে, সইটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য। এমন ভাবে আপনি একটা পাখিকে হত্যা করলেন, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই চড়ুই পাখি আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহ দুনিয়ার জমিনে থাকতে এই বান্দা ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে, আমার কোনো দোষ ছিল না, তারও কোনো প্রয়োজন ছিল না, অন্যায়ভাবে আমাকে হত্যা করছে, আমি আল্লাহ আজকের এই কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে মামলা দায়ের করলাম, আপনি তার বিচার করেন। একটা ছোট্ট চড়ুই পাখিকে আপনি অন্যায়ভাবে হত্যা করছেন, সে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আর মানুষ হত্যা তো দূর কি বাত, অনেক দূরের কথা। মানুষ হত্যা করলে এইবার বুঝেন আল্লাহ তাআলা কি রকমের শাস্তি আপনার জন্য কিয়ামতের ময়দানে প্রস্তুত করে রেখেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কোনো মানুষের প্রতি যাররা পরিমাণও যেন জুলুম না হয়, হত্যা তো দূরের কথা, আল্লাহ সেই তৌফিক দান করেন।